ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। বুঝলাম না এত সময় লাগে নাকি? এই যে চলে আসছে, আরে সুমন চলে আসছে। মা দেখছো মামা কি ভাই আইসো বাবা তুমি কই শুকিয়ে গেছি? শুকিয়ে গেছো তুমি? ভাই কেমন আছো ভাইয়া? কি রে কি হয়েছো তুমি? এই বাবা ভাই এত দেরি করছো কে? কতক্ষণ ধরে ওয়েট করতেছি, 10 মিনিটের পর এত সময় লাগে নাকি? আরে বাগনি ওই যে রাস্তায় মেয়েটার সাথে দেখা। কি? না না না, চাকা পাঞ্চার হয়েছিল বাগনি। বাবা কে? স্কুলে ভর্তি করা দিয়েছি বুঝছিস। আজকে সকাল থেকে সে চাচ্চু কখন আসবে, চাচ্চু কখন আসবে, চাচ্চু কখন আসবে অস্থির করে দিচ্ছে একদম। অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তোমার লাগে একজনের পরিচয় করা দিই। আসো বাবলুর বউ। সালাম করতে পারো, সালাম করতে পারো। মাশাআল্লাহ। সালাম করলো কিছু দিবেন? আমা মাত্র তো আসলো, পরে দিবে না। মা এটা পড়াই নাও। আসো বল। পছন্দ হয়েছে? অনেক সুন্দর ভাইয়া। যা ভাই আমরা দেখতেছি। ভাড়া কত? দেখতেছি যা ঘরে যা। তোমার ভাই আনছে দেখ না। তা আনছে তো ভালো কথা, তুমি রাগ করতেছো কি জন্য? রাগ করবো না, আমার জন্য আনছে এইগুলা। আর তোমার ছোট ভাইয়ের বউর জন্য একটা স্বর্ণের চেন আর এত বড় একটা পোটলা আনছে। আল্লাহ জানে পোটলাটার ভিতরে কি কি আছে। তো তোমার জন্য কি পুটলা আনে নাই বড়? দিছে আমার, এই যে দিচ্ছি না চিকন একটা স্বর্ণের চেন। আর তোমার ছোট ভাইয়ের বউর জন্য যে আনছে মোটা দেখা স্বর্ণের চেন। আমি বুঝতে পারছি, আমার ভাইয়ের বউর জন্য একদম গরুর দড়ির মতো একটা চেন আনছে, আর তোমার জন্য চিকন একটা চেন আনছে। যেটা আনছে সেটা নিয়ে একটু সন্তুষ্ট থাকো। ও আমি এখন শুকুর করবো না? এই পুরা বাড়ির কাজ আমি একা করি। তোমার ছোট ভাইয়ের বউ কি করে? হ্যাঁ, সারাক্ষণ থাকে বাপের বাড়িতে। আসতেই তো বলবো, তোমার মায়ের জন্য কি আমি কম করি না? তোমার মায়ের জন্য সারা খিচুড়ি। ও মাপ সাহেব, বাবা মাপ সাহেব। এই যে রমজান দফাদারের কথা মনে আছে না? ছোটবেলায় কত ঘাড়ে ধরে ঘুরছো তুমি। কেমন থাকবো না? আছে কেমন? তার শরীরটা একটু খারাপ। কি হয়েছে? ওই গাছটিতে পড়ে গেছিল, কোমরে ব্যথা, বিছনা থেকে ঠিকঠাক উঠতে পারে না। কি কো? তোমার কথা অনেক পায়, তুমি গেলে খুব খুশি হবে। না এই বাইরে মন যাবো। আম্মা আম্মা ঠিক আছে তাহলে আমরা গেলাম। আসো। কি রে, কই যাস? মেজো ভাই যে যাচ্ছি, শম্পার একটু শরীর খারাপ তো, এত কষ্ট করে মেজো মানে রেস্ট নেওয়ার একদম টাইম পাই না। একটু শ্বশুর বাড়ির দিকে একটু রেস্ট নিবে, কালকের দিকে আমি একটা ডাক্তার দেখাবো। আমার শরীর খারাপ মানে কি হয়েছে? ওই ভাইয়া আমার তো কিছু হয় নাই, উনি মিথ্যা কথা বলতেছেন। এই তুমি না বললা মাথা ব্যথা, আমি কপাল টিপে দিছি। ও এখন ভাল লাগতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেজো কিন্তু থাকার জায়গা কোথায়? থাকার জায়গা কইবা নাকি? তুই অলরেডি আমার রুমে থাকবি, আমি আম্মার কাছে থাকলাম।
আর অফিস টফিস একদিন পরে কর। এই সম্ভব তুমি যাও তো, আমার কাছে যাও, যাও। ই কর, টর্চ লাইট আছে কিনা দেখতো। যা, তুমি করো, আমি কিছু টাকা দেই, তুমি সালাম মুন্সির পোলা একটু দিয়াও। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? কতক্ষণ? পুরো 10 জীবন। আমাকে অপেক্ষা করানোর অভ্যাসটা তোমার গেল না। অপেক্ষা সুন্দর, যদি সেখানে ভালোবাসা থাকে। পৃথিবীর কোনো একটা জায়গায় আমার জন্য কে একজন অপেক্ষা করছে, সুন্দর না? এত ভালোবাসা থাকলে পরের বাড়িতে এরকম ফালায় রাখতাম। এই পরের বাড়িতে করে রাখছি, তোমার বাপের বাড়ি রাখছি না? কিন্তু বাপের বাড়ি, আমার নিজের বাড়ি তো না। আমার বাড়ি তো আমাকে কবে নিবা? ধৈর্য ধৈর্য ধৈর্য, দেখি ধৈর্য ধরতে ধরতে বুড়া হয়ে যাব। যাও, তাও তো আমার। যাও, ভিসা লাগিয়ে দিলাম। পছন্দ হয়েছে? কিন্তু ভিসা লাগানোর কাজটা মুরব্বিদেরকে নিয়ে করলে ভালো না? মানে এরকম রাতের অন্ধকারে আংটি না পরায় দিনের আলোতে বাসায় এসে আংটি পরাও। ফেরত দিল, পরাবো তো। সবাইকে নিয়ে ধুমধাম করে আমি আংটি পরাবো, বিয়ে করব, আয়োজন করে তারপরে বিয়ে করব। সত্যি বললাম, পড়ো পড়ো না। বুঝছি, আবার আমার অপেক্ষার পালা শুরু। কার জন্য আসছি আমি? রাত অনেক হয়েছে, পরে বাবার কাছে ধরা খাইলে। শোনো না, কিছু ভুলে গেছো? বলো। বিয়ে না হওয়া পর্যন্ত কিচ্ছু বলবো না। ঠিক হলো না? এত রাতে কোথায় গেছিলি? কোথাও না, এখানেই ছিলাম। রাত বিরেতে বাড়ির মেয়ে এভাবে বাড়ির বাইরে যাওয়ার অর্থ বাড়ির জন্য লজ্জা আর অপমানের পূর্ব শর্ত ছাড়া আর কিছু না। কে ছিল? সুমন। সুমন? সুমন দেশে কবে ফিরল? আজকেই আসছে। রাতের অন্ধকারে এভাবে চোরের মতো না এসে দিনের আলোয় যদি আসতে না পারে, তাহলে ওকে বলে দিও এ বাড়ির সীমানা যেন সে না মারায়। সমাজের কাছে আমি মেরুদণ্ড বাঁকা করে চলতে পারবো না। তো কি আসবে, নাকি বছরের পর বছর এভাবে তুমি তার জন্য অপেক্ষা করবে? আসবে বাবা, আমার বিশ্বাসও 2-3 দিনের মধ্যেই আসবে। ভালো, আসলেই ভালো। এখানে এসে ভয়। সুমনের সাথে কথা হয়েছে আমার মা, কিন্তু তুমি
খারুস লোকটার সাথে কিভাবে এত বছর সংসার করলাম? এই বাবা সম্বন্ধে এইভাবে কথা বলতে নেই। তোর বাবাকে উপর থেকে যতটা শক্ত মনে হয়, আসলে ভিতরটা একেবারেই নরম। এই যে 4টা বছরে এ তোর জন্য কত বড় বড় ভালো ভালো সম্বন্ধ আসছে বিয়ের, কোনোদিন কি তোকে সেভাবে প্রেশার দিছে? তুই বল, আর কতদিন অপেক্ষা করবে? হাজার হলেও তো তুই আমাদের মেয়ে, আমাদের তো চিন্তা হয় তোকে নিয়ে। মা, আমার মনে বিয়ের শপিংটা না শুরু করে দিই। আরে সুমনকে আগে আসতে দিবি তো? ও আসবে তো, ও আসবে। ধরো আম্মা, তোলটা তো আগে দেখি নাই, খুব সুন্দর। খেয়ে দিছে? শুনছে? নিয়ে যাতে পড়ায় দিছে। আমি আর খাবো না, তুই খাবার যান। কি কর খাবা না? খাও। মা, সুমন দেশে থাকতে তোমারে না খাওয়া কোনদিন খাইছে? এই পাগলামিও সারা জীবন থাকবে। অনেকদিন পর বিদেশ থেকে আইছে, খাওয়াই দিতেছে, একটু খাও না। তোমার খাবারে শান্তি লাগে মা। কি করব ভাবি, দুবাইতে খাবারের যে কত রকম আইটেম, না গেলে আসলে বোঝা যায় না। যত রকম খাবারই হোক না কেন, তোমার হাতের রান্না সবসময় মনে পড়ে। তুমি আসলে তো আমি শান্তি মতো রাঁধতে পারি। কিন্তু আমার তো তার রান্না ভাল লাগে না। না, ওরা বলছিলাম যে ওই পুরাতন হাতের রান্নার কত খাবে, নতুন হাতের রান্না খাওয়া দরকার না। মামা, এটা তুমি কি কইলা? নতুন হাত মানে তুমি কি কইতে চাইতেছো? আরে বাবা, সুমন দেশে আসতে থাকবে কত, 2 মাস। এই 2 মাসের ভিতরে ওর বিয়ে শাদীর ব্যাপারটা আমাদের ঘটাইতে হবে না? আর তারিনটা খুব পছন্দ করে, তারিনও ওরা খুব পছন্দ করে, দুজনের ভালোবাসে। তা আমাদের মুরব্বী হিসাবে উচিত না বিষয়টার একটু আগাই নেওয়া? ও, এই বিষয়। আরে তারা দুইজন যদি সিদ্ধান্ত নেওয়া থাকে, আমার তো কোনো সমস্যা নেই। তারিনরে কিন্তু আমার খুব পছন্দ। এখন মা যে সিদ্ধান্ত নেবে সেটাই তো আমরা নেব, তাই না? তারিনরে আমার খুবই পছন্দ হয়। মেয়েটার কত গুণ, শিক্ষা দীক্ষায়, সামাজিকতায়, ভদ্রতা সবকিছু আছে। লক্ষ্মী একটা মেয়ে। আমার কোনোই আপত্তি নাই তারিনরে বউ কইরা আনতে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. বিয়ে তো হবে, দিনক্ষণ ঠিক হলো। আপা, বিয়েটা কিভাবে হবে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার না? সেইটার আমি কি বুঝি? সুমন আছে, রাজন আছে, বৌমা আছে, সবাই মিলে একটা পরামর্শ করবে। আল্লাহর রহমতে তো সবকিছু ঠিকই হয়ে গেছে। বিসমিল্লাহ করে শুরু করে দিলি তো হয়। তাতে শুরু করাই যায়, কিন্তু মেয়ের বাবা মেয়েকে 10 ভরি সোনা দিয়ে নাকি আমাদের বাড়িতে পাঠাবে। ছেলে হিসাবে আমাদেরও দায়িত্ব আছে না, অন্তত 5-7 ভরি তো দেওয়া উচিত, তাহলে তো সম্মানটা থাকে নাকি? 5-7 ভরি? কি বলো বাবা? না মানে ওই বর্তমান সময়ে বাজারে সোনার যে দাম, সেটার কথা চিন্তা করতেছিলাম আর কি। এই, তোমার এত কিছু চিন্তা করতে কে কইছে? শুন আছে না? ভাবি, আমি এগুলো কি বুঝি? তুমি আছো, ভাইয়া আছে, আম্মা, মামা, তোমরা সবাই মিলে যেটা ভালো মনে করো করো। না, আমার বিষয়টা নিয়ে কোনো তো সমস্যা নেই। আমি বড় ভাই হিসেবে যতটুকু দায়িত্ব ততটুকু তো পালন করবি, তাই না? আমার তাই তোর কোনো সমস্যা নাই। ভাইয়া, তুমি আর ভাবি যাও, পাল্লা মারে নাও, অ্যাকাউন্ট থেকে অর্ডারটা করে দাও।
অ্যাকাউন্ট থেকে মানে তুই গেলে ভালো হয় না, কারণ ওখানে তোর টাকা পয়সা লাগবে। টাকা পয়সা লাগবে যেহেতু তুই যা। আমি টাকা পয়সা করি পাবো? টাকা তোমার অ্যাকাউন্টে না, তুমি অ্যাকাউন্ট থেকে দিয়ে দাও। আমার অ্যাকাউন্টে? আর হ্যাঁ, আমার অ্যাকাউন্টে তো টাকা নাই, আমার অ্যাকাউন্ট তো খালি। টাকা কোথায় পাবো আমি? তোমার অ্যাকাউন্টে আমি সব টাকা দিয়ে রাখলাম ভাইয়া। তুই যে টাকা দিছিস সেটা তো আমি অস্বীকার করিনি। অস্বীকার করছি? বুঝতে পারছি, মানে তুই হিসাব চাইতেছিস, তাই তো? এটা আগে কইতিস। ধর তুই বাড়ি করার জন্য টাকা দিছিস, তা বাড়ি কি করি না আমি? দেখতেছিস না বাড়ি করছি না? বাড়ির কাজ তো ভাইয়া 4-5 বছর যা কামাইছি সব আমি তোমার পাঠাইছি। বাড়ির কাছে কয় টাকা গেছে? 12 লাখ টাকা গেছে। তাও তো 12 লাখ টাকা সব শেষ করো না। তুমি আমার কইছো যে 12 লাখ টাকা দিয়ে পুরো বাড়ি কমপ্লিট করবা। হাফ কাজ তো পড়ে আছে ভাইয়া। আর অর্ধেক করে ফেলা রাখছি। এখন দেশে যে অবস্থা, মানে এই রড সিমেন্ট এসবের দাম তুই জানিস। 2 মাস আসিস না, বাদ বাকি কাজ শেষ কর, টের পাবি যে কি অবস্থা। আর ব্যবসায় আমি টাকা লাগাইছি না। ব্যবসা টাকা লাগাইছো তুমি, তোমার বলছো বাকি যে খরচ লাগবে তুমি তো ব্যবসা টাকা দিয়ে দিবে। এই পরিবর্তনের পরে দেশের যে অবস্থা, ব্যবসার কি অবস্থা তুই খবর রাখিস কিছু? ব্যবসা আছে দেশে? আছে ব্যবসা? আমি কোত্থেকে দেবো বল? আর এই যে মায়ের যে চোখের অপারেশনের 3 লাখ টাকা, সেই টাকা তো আমি দিলাম না। 3 লাখ টাকা কিসের? তুমি না বলো 60,000 টাকা পরে শুনে। দেখো তো আমি আচ্ছা মা, তুমি কিছু বলতেছো না কেন? 60,000 টাকা ছিল শুধু অপারেশনের খরচ। বাদ বাকি এই যে 3-4 দিন হাসপাতালে থাকা, সেখানে হাসপাতালের খরচ, ওষুধ, অন্যান্য যে খরচ, আসা যাওয়া, বাড়িতে এসে যে ওষুধপত্র, এইসব টাকা কি লাগে না? কই পাই এগুলো? সেগুলো তো আমিই দিছি। শুধু কি মায়ের অপারেশনের জন্য 3 লাখ? এই যে বাবলু চাকরির জন্য যে 8 লাখ টাকা লাগলো, সেখানে কি আমি টাকা দিই নাই? কিসের 8 লাখ? ওর চাকরির জন্য ছিল 5 লাখ টাকা। 5 লাখ টাকা ছিল কন্ট্রাক্ট। মিতুর ভাইয়ের সাথে যে কন্ট্রাক্ট ছিল 5 লাখ টাকা, কিন্তু প্রার্থী বেশি থাকায় সেখানে আরো 3 লাখ টাকা বেশি লাগছে। তো সেই টাকাটা তার দিতে হবে না? আমি কি ওই মুহূর্তে তার সেখান থেকে ব্যাক চলে আসবো? টাকা আমি ম্যানেজ করে দিয়ে দিছি। চাকরির পরে বাবলুর বিয়ে দিলাম, বিয়েতে কি খরচ হয় নাই? সে ব্যাপারে তো খুব বেশি আমি তোরে কিছু বলি নাই তো। তো সবকিছু তোরে পাই করে হিসাব দিতে হবে, সবকিছু তোকে বলতে হবে, এটা কোনো কথা? আর তুই ব্যস্ত থাকিস, তোর কি সবসময় ডিস্টার্ব করা যাবে? বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? তুমি তোমার কিছু জানাও না ভাবি। তোমার ভাই তোমার কাছে 5 লাখ টাকা লাগবে, তো 5 লাখ টাকা দেওয়ার পর আমার 3 লাখ টাকা কি হয়ে যায়? 3 লাখ কিভাবে মানে লাগবে? মানে তুমি তো আমার কিছু বলো নাই। তুমি যে আমার ভাই সম্পর্কে বলতেছো আমার ভাই কি চোর? তোমার আমি আগেই বলছিলাম আমার ভাইরে দিয়ে এই সমস্ত কাজ করায়ও না, বদনাম হবে। হইল তো সত্য। মানে এই সামান্য কিছু টাকার জন্য তুই সবার সামনে মিতুর অপমান করলি, তার মানে কি করলি জানিস? আমাদের সংসারে একটা আগুন জ্বালাই দিলি। এটা কিন্তু ঠিক করলি না। কথা বোঝা গেল? হে আল্লাহ, এই কি নতুন অশান্তির মধ্যে ফেলাইলা? আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আমার 4 বছরের অপেক্ষা, এত যুদ্ধ, শেষমেশ শেষ হলো। তোমার কি হয়েছে? এত চুপচাপ কেন? কই তুমি তো এত ঠান্ডা চা না, সবসময় টক বগা। এখন কি হয়েছে? রাতে একটু ঘুম কম হয়েছে তো। বিয়ে ঠিক হইতে না হইতে ঘুম উধাও। বিয়ের বাজার টাজার করতে হবে না, কত চাপ। চাপ তো আছে। নাও। কিসের টাকা? আপনার শ্বশুর মশাই আপনাকে দিয়েছেন। আরে জামা কাপড় কিনতে হবে না, আব্বা বলছে তোমাকে তোমার মতো করে পছন্দ করে কিনতে। শোনো, টাকাটা তুমি রাখো, তোমার কাছে রাখো, আমি শপিং করতে যাওয়ার সময় দিও। আরে আমি তোমার টাকা আমি আমার কাছে রাখবো কিসের জন্য? তুমি রাখো। তোমার জন্য কি কিনবো? আমার জন্য না একটা টকটকা লাল রঙের শাড়ি কিনবা,
ওই সাদা টাদা ওই কি প্যাস্টেল ম্যাস্টেল ওগুলো আমার পোশাক না। একদম লাল বউ সাজবো আমি, আমাকে দেখতে যেন লাল পরীর মতো লাগে। যেন কেন? তুমি তো লালপুরি, জীবন্ত চলন্ত দুরন্ত লালপুরি। এই তুমি এত টাকা নিয়ে কই যাও? সুমনকে দিতে। পাগল হইছো কেন? তুমি এত টাকা নিয়ে সুমনকে দিবা? সুমন কি ভাবে বলো তো? কিভাবে? আরে ও ভাববে তোমার কাছে বুঝি অনেক টাকা আছে। ও তো টাকা দিতে হবে না? আমি কি না করছি? দাও, 50,000 টাকা দাও, আর বাকিটা অভাব টাকা। সে কি, এই টাকায় কি ওর হবে বোকা? আচ্ছা তুমি চালাক হবা কবে বলো তো? তোমার কি ধারণা সুমনের কাছে টাকা নাই? ও বিদেশ থেকে বিয়ে করতে আসছে টাকা ছাড়া। ও তো বললো যে ওর হাত খালি, টাকা পয়সা নাই। তাছাড়া আমি বড় ভাই একটা। ও বললো আর অমনি টাপাস করে নামে পড়ছে টাকা খরচ করতে। না, আমার ছেলের কি ভবিষ্যৎ নাই? যা বলতেছি তাই শোনো, 50,000 টাকা দাও, বাকি টাকা রাখো। কি হলো, চাই রুচে কেন? দাও। ঠিক আছে। বিপদে যে পড়ছি, মানুষ পড়ে সাগরে, আমি পড়ছি মহাসাগরে। বুঝছি, আমার কাছেও তো তুই লাখখানিক টাকা পাস, কিন্তু তোর ভাবি তো প্রেগনেন্ট। সামনে মাসে 7 তারিখে ডেট পড়ছে ডেলিভারির। কোন মতে 80,000 টাকা গুছাইছি। বিপদে তো হাত পা নেই, বুঝছ না? ওই টাকাতে কেমনে হাত দেই? আচ্ছা যা, তুই যেহেতু বিপদে আসোস, আমি দেখি কি করণ যায়। তুমি যে প্রেগনেন্ট আমি জানতাম না। এমন সময় টাকা যাওয়াটা তো বোকা হয়ে গেল। তারপর একটু দেখ না, যদি পারস 50,000 টাকা ম্যানেজ কর না, বাকিটা না হয় তুই আস্তে আস্তে দিস। দেখ না একটু। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখি কি করণ যায়। জানাইস? হ্যাঁ না না না, কাকি আমার সালাম দিস। ঠিক আছে। আর তোর নিজে করিস যে আমি এমন একদিন দেখে যাবো। হ্যাঁ ঠিক আছে, তুই যা, ম্যানেজ করতেছি। ঠিক আছে, থাকতে হবে। হ্যাঁ, সাবধানে যাইস। আল্লাহ হাফেজ। কোনো মাসে শুনলাম না বেতনটা মায়ের হাতে দিয়েছস। 500 টাকার ফল তো আমারে কিনে খাওয়াইতে পারস না। বেশি কিছু চাইছে আম্মায়? কোন সময় কিছু চায়? বিদেশ দিয়ে যা টাকা পাঠাইছে তাও নাই। মেজো, তুমি এভাবে বলতে পারো না। মনে হইতেছে তুমি একাই টাকা কামাইতেছো, আর আমি আর বড় ভাই মিলে বসে বসে টাকা উড়াইতেছি। ঠিক আছে, আমার একটা খরচ আছে না, নতুন চাকরি হয়েছে, আমি একটু সেটেল হই। শ্বশুরবাড়িতে থেকে আমাকে চাকরিটা করতে হয়। সামান্য একটা খরচ আমার ওখানে আছে না। আমার শাশুড়ি অসুস্থ, বেচারিকে নিয়ে প্রতি মাসে আমার চেক আপ করাইতে হয়। এদিকে সম্পার আবার পড়াশোনার খরচ আছে, ওদিকে আমার তো একটা দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আমাকে পালন করতে হয় না মেজো ভাই? আর এদিকে ঠিক আছে, তুমি আমার বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করছো। আমার চাকরির সময় টাকা দিছো, আমার বিয়ের সময় টাকা দিছো, এটা তোমার দায়িত্ব না? এটা আমার দায়িত্ব। মার দেখাশোনা করার দায়িত্ব কি তোর না? এখানে আছিস? সুমন, মানে কি বলবো, রাগ করিস আর যাই করিস, টাকা পয়সা তো আসলে এই 70,000 টাকা বেশি ম্যানেজ করতে পারি নাই, বুঝছিস? অনেক চেষ্টা করছি। ওই আমার পাশের দোকানের রমজান ভাই অনেক টাকা পাই, কিন্তু দেয় না, বুঝছস? অনেক চাওয়ার পরে টাকাগুলো দিছে। ধার দেনা কইরা এইভাবে নেওয়া, কি করবো বল? মাত্র 70,000 টাকা, এটাও ধার করা লাগলো ভাইয়া। ও, ধার দেনা করতে হবে না? কি অবস্থা তুই জানিস ব্যবসার? দেশের বর্তমান যে পরিস্থিতি, কোনো ব্যবসা আছে? কাস্টমারই তো নাই। এদিকে কোম্পানির লোকজন এখন আর বাকি দেয় না, যা একটু বাকিতে মাল বিক্রি করি সেগুলো উঠানো খুব কষ্ট। ওদিকে আম্মার ওষুধ, ছেলের লেখাপড়া, তার দুধ। আচ্ছা বাবলু, তুই তো অল্প কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারিস নাকি? মানে আমার ওষুধটা তো কিনে দিতে পারিস, তাতেও তো আমার উপর একটু চাপটা কম যায়, সুমনের উপর একটু চাপটা কম যায়। এটা পারিস না তুই? আচ্ছা বড় ভাই, আমি বুঝতেছি না তুমি আমার উপরে আসতেছো কেন? আমার নতুন একটা চাকরি হয়েছে, একটু দাঁড়াতে দাও। আমি বারবার রিকোয়েস্ট করছি আমাকে একটু সময় দাও, আমি একটু দাঁড়াই।
তুই সারা জীবন খালি দাঁড়াতেই থাক, দাঁড়াতেই থাক সারা জীবন। বেতন তো কম পাস না, টাকা তো করিস কি? টাকা তো সবাই বউয়ের পিছনে খরচ করিস। তুমি সবসময় আমাকে খোটা দাও, এই জিনিসটা আমার ভালো লাগে না। দেখছিস একটা কথা বলা যায়, একটা কথা বলা যায়, কোনো কথা বলা যায় না। এইভাবে আসছি আর কি, বুঝছিস? কি হয়েছে? তোমাকে এতবার কল দিচ্ছি, তুমি ফোন ধরো না কিসের জন্য? তোমার ফোন কই থাকে? আমি তো বাইরেই আসছি। বিয়ের কয়দিন বাকি আর? মতো হাব ভাব আমার ভাল লাগতেছে না। তুমি কি পালাবা নাকি? সমস্যা আছে। কি হয়েছে? কি সমস্যা? এক্সপ্লেইন করতে পারতেছি না। কাছের মানুষ ছোট হয়ে যাবে, যেটা আমি চাই না। কি হয়েছে বলো তো, খুলে বলো। সবকিছু খুলে বলা যায়? আমাকে বলা যায়, বলো না কি হয়েছে। আমি কিছু করতে পারি? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এটা জানো না? জানি তো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এটাও তো জানো। একটা বছর সময় আমাকে দিবা প্লিজ। বিয়েটা 1 বছর পরে করি। মানে কি? কি বলতেছো তুমি? আরে তুমি কি পাগল হয়ে গেছো? মাথা ঠিক আছে তোমার? আংটি পরায় ফেলছো, সমাজে সবাই জানে, পরিবারের সবাইকে বলা শেষ, বাসায় কি বলবো আমি? আর কেন, কি হয়েছেটা কি? একটা মেয়ে মানুষ আমি, তুমি বুঝো একটা মেয়ে মানুষের জন্য কত কত ডিফিকাল্ট এসব। 4টা বছর কি যুদ্ধটা করে আমি এই বিয়েটা ঠেকায় রাখছি। বয়স হয়ে যাচ্ছে আমার। তোমার কোনো আইডিয়া আছে কিসের মধ্যে দিয়ে আমার যাইতে হয়েছে? কত ফাইট করতে হয়েছে আব্বার সাথে। শোনো না, এবার তোমার ছুটি কম, তুমি জানো। 1 বছর পরে আমার 6 মাসের ছুটি দেবে। বিয়ের পরে যদি 6টা মাস একসাথে থাকতে না পারি, আমি তো থাকতে পারবো না গিয়ে। তাহলে বিয়েটা করেই বিয়ের রাতেই তুমি দরকার হলে চলে যাও। 1 বছর না, তুমি আরো 4 বছর থাইকা তারপর তুমি আইসো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি বিয়ে কইরা তারপর যাবা। আচ্ছা হইছে, শুনো তারিন, সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. তুমি কি একা দায়িত্ব নিবা? তোমার তো আমার ফ্যামিলির উপরও একটা দায়িত্ব আছে। আমার ছোট ভাই ইটালি যাবে, 5 লাখ টাকা লাগবে। তুমি দিতে চাইছে, কোত্থেকে দিবা আমি জানি না, তুমি জানো। আচ্ছা ঠিক আছে, তোমার ছোট ভাইয়েরা যে 5 লাখ টাকা, ওটা আমি দিয়ে দেবো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে। ওকে, আচ্ছা আমি যাই, দেখি ভাবি কি করে। একটু বসবো। কি করো ভাবি? চাল বাছো? চাল না বাসলে তোমরা খাবা কি? আমি তো আছি, পুরা বাড়ির কাম টাম সামলাই, চালও বাইসা তোমাকে রান্না করে খাওয়াই, তোমরা কত আরামে থাকো বুঝোই না। আচ্ছা ভাবি, এইসব বাদ দাও, তোমার সাথে একটা দরকারি কথা বলতে আসছি। আরে বলো তো, সুমন ভাইয়ের কি হয়েছে? ব্যাপারটা কি কিছু বুঝতেছো? মানুষ বিদেশ থেকে আসলে মানুষের কাছে কত টাকা পয়সা থাকে, তার কাছে নাকি কোনো টাকা পয়সা নাই। টাকা পয়সা যদি নাই থাকে তাহলে এত বড় বাড়িতে বিয়ে করার কি দরকার? আরে মানুষের ছেলে পেলে বিদেশে গেলে দুনিয়ার কারি কারি টাকা কামাই করে আয় না, দালান করা কত কিছু বাড়ায় না। অথচ ও বিদেশ থেকে আসলো, বিয়া করব, অথচ টাকা পয়সা আনে নাই, আমার কাছ থেকে টাকা দিতে হইতেছে। ব্যাপারটা আমি আসলে
কত করে তোরা কইলাম সব পাঠাস না, কিছু টাকা নিজের কাছে রাখ। তুই তো আমার কথা শুনলি না। কিছুই বুঝতেছি না বাবা, কিছু মাথার উপর দিয়ে যাইতেছে। তোরা প্রবাসীর এই ভুলটা কেন করিস? সব উদার করে দিয়ে দিস। নিজের ভবিষ্যৎ বলে একটা কথা আছে না ভাই না? একজন প্রবাসীর কাছে ভবিষ্যৎ মানে তার পরিবার, স্বপ্ন, সুখ দুঃখ, হাসি কান্না সবকিছুই পরিবারে ঘিরাই। মাগি না, তারপরেও এটা ঠিক না, এটা ভুল। তুই বুঝিস না কেন? তোর হাত আর রথ যতক্ষণ আছে ততক্ষণ আয় ইনকাম আছে, আর আয় ইনকাম যতক্ষণ আছে ততক্ষণ তোর দাম আছে। গোছায় গোছায় রাখতে হবে না? বুড়ো ভাই, সুমন ভাই কবে আসছেন? 17 তারিখে ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালোই। ভালো তো আছেন নিশ্চয়ই জানি, কারণ আপনি বিদেশে বৈশা ধুমাইয়া টাকা কামাইতেছেন। তা কামাই রোজগার কি ভাইদের জন্য খরচ করবেন, নিজের জন্য খরচ করবেন না? ভাইদের জন্য আর কি করতে পারলাম ভাই? সুমন ভাই আপনি না কইলেও কিন্তু আমি বুঝি। আপনি বড় ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য উত্তরপাড়ায় জায়গা কেনার টাকা দিছেন, নিজের জন্য 1% জায়গা কেনার টাকা পাঠান নাই। রাজন ভাইয়ের 10%, বাবলু ভাইয়ের 10%। এই জমি যদি এখন বিক্রি করতে চায় তাহলে ডবল দাম পাইব। ভাই জায়গাটা দেখমু, বায়না করবো আপনার নামে। আচ্ছা তুই কি শুরু করছিস কত সুমন? কি শুরু করছিস তুই? কিসের হিসাব চাস তুই? এখন হিসাব চাস? এখন তুই যে টাকা পাঠাইছস বিদেশ থেকে সে টাকার হিসাব তোরে আমরা দিই নাই। এখন আমি কোত্থেকে জমি কিনলাম, বাবলু কোত্থেকে জমি কিনলো, সেই হিসাব চাস তুই? বিদেশে গিয়া কি মাথা কিনে নিছস সব? টাকা বানানোর ব্যবসা হইছস? শোন, একটা কথা মনে রাখবি, আমি কিন্তু তোর বড় ভাই, এটা কিন্তু ভুলিস না। আব্বা মারা যাওয়ার পর থেকে তো আমি মনেই করি নাই তুমি আমার বড় ভাই। আমি তো তোমার বাপের মতো দেখতাম। বাপের কাছে কেউ কোনো সময় হিসাব চায় ভাইয়া? তোরা একটু থামবি? রাজন বাবলু চুপ থাক, সুমন চুপ থাক। চুপ তো বছর ছিলাম মা, একটা কথাও কইনি। কষ্টের কথা বলতে পারবো না মা, শেয়ার করতে পারবো না। কত কষ্টের কথা বলতে হবে তোর? কোন কোন কষ্টের কথা তোর বলতে হবে তুই একটু বল আমাদের। বাড়ি করছি, ব্যবসা করছি, 12 লাখ টাকার হিসাব তোরে দিছি, সেটা তোর একটা কষ্টের কথা। মার চোখের অপারেশন করলাম, 3 লাখ টাকা দিছি, সেটা নিয়ে তোর সন্দেহ, এইটার তোর কষ্ট। বাবলুর চাকরির জন্য 8 লাখ টাকা দিছি, সেইটা তোর সন্দেহ, সেইটা তোর কষ্ট। এখন আমি কিভাবে জমি কিনলাম, বাবলু কিভাবে জমি কিনলো, এইটাও তোর কষ্ট। এই হিসাবও তোর দেওয়া লাগবে। এরপরে কি করবি? এরপরে আমার ছেলের জন্য কি কিনে দিলাম, আমার বউয়ের জন্য কি কিনে দিলাম, সেইগুলো তোর হিসাব দেওয়া লাগবে। সেইগুলো তোর কষ্ট না? এত কষ্ট কেন তোর? এটা তোমার দোকান না ভাইয়া, এটা আমার পরিবার। এই জায়গায় কেউ হিসাব চায় না। তুমি জমি কিনছো, বাবলু জমি কিনছে, একটা বার তো জানাইতে পারতাম, আমি খুশি হইতাম, আমিও কিছু টাকা দিতাম। যেমন তোমার ব্যবসায় টাকা দিছি, ওর চাকরির সময় টাকা দিছি, বিয়ে করার সময় টাকা দিছি। জানাইলে আমি তো নিজের বুঝাইতে পারতাম আমার 2 ভাই জমি কিনছে। জানাও নাই কেন? জানাইতে পারতা, এইটাই তোমার অপরাধ। আমার ভাই তোমার ভাইয়ের চাকরির জন্য যে উপকার করছে, এটা বড় অপরাধ হয়ে গেছে, এইটা তুমি জানাইতে পারতা। তোমার একমাত্র সন্তানের জন্য আমার ভাই 1 টুকরা জমি কিনছে, এইটা তো অনেক বড় অপরাধ করে ফেলেছি, এইটা তুমি জানাইতে পারতা। আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি তোমার ফ্যামিলি এই সুমন আমার ভাইকে মোটেও দেখতে পারে না, নানান ভাবে খালি অপমানই করতেছে। ভাবি, বাইরে কথা বলতেছি, চুপ থাকো ভাবি। এটা তুমি কি বললা সুমন? এটা তোমার ভাই কিন্তু আমার স্বামী। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই নিয়ে না কথা বললাম, কিন্তু আমার ভাইরে যে তুমি বারবার বারবার চোর বানাইতেছো, এইটা তো আমি শুনতে পারবো না। তোমার ভাই জমি কিনে দিছে ভাবি। এতগুলো ঈদ গেছে, আমার একটা শাড়ি কিনে দিছে তোমার ভাই। আমার যে ভাতিজা, জামা কিনে দিছে কোন সময়,
একটা চকলেট কিনে দেয়, তা হাত খরচ টাকাটা কোথেকে আসে ভাবি? সবকিছু আমি জানি ভাবি। বাবলু, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার চোখের দিকে তাকাই তুই একটা কথা কস না। জমি কে কিনে দিছে বাবলু? তোর শ্বশুর, যার 1 শতক জমি নাই। প্রতি মাসে তোর স্যালারির টাকা কই যায়? হ্যাঁ, তোর স্যালারির টাকা দিয়ে কার সংসার চলে? কিভাবে চলে তোর শ্বশুর? ভাইয়া এটা আপনি কি কইলেন? তুমি শুনছো ভাইয়া কি কইলো? আমার বাবা কি ফকির? আমি কি ফকিরের মেয়ে? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এখন আমাকে আমার বাসায় দিয়ে আসো। এটা কি বললা তুমি ভাইয়া? হ্যাঁ, তোমার টাকা মেরে খাইছি। হ্যাঁ, আমার শ্বশুরকে তুমি ছোট লোক বললা, গরিব বললা। আমরা তুমি কিছু বলতেছো না কোনো? আমাকে ভাইয়াকে বারবার বলেই যাচ্ছে বেজু ভাই। হ্যাঁ, মা কি বলবে? মা কি বলবে? দেখ মা আবার তারা সবকিছু শিখাই দিছে কিনা। হ্যাঁ, আমি শিখাই দিছি, সব আমি শিখাই দিছি। আমার বুকের বাঁ পাশে আঘাত লাগলে ডান পাশেও ব্যথা করে। তোরা যতটা বোকা আমারে ভাবস, আমি তো ততটা বোকা না। আমি যদি শিখাই দিতাম তাহলে আজকের এই পরিস্থিতি হইতো না। আই বড় ভাইয়ের কাছে জবাব চাস? কে দিছে তোর এই অধিকার? কে দিছে তোর অধিকার? তুই হিসাব চাস? কেন হিসাব চাইবি? কেন তুই হিসাব চাইবি? আসলে আমার কোনো অধিকার নাই মা। আমার আবার কিসের অধিকার? বিদেশ থাকি, গাদার মতো খাটি মা। 5 বছরে যা কামাইছি সব পাঠাইছি, 18 ঘন্টা করে কাজ করি। যতবার জিগাইতা কি খাইছি, কইতাম গরুর মাংস, উটের মাংস, মুরগির মাংস। কিসের গরু, কিসের উট মা? কোন মতে ডিম বাজি পেরে ভাত খাইতাম, একদিন আগের বাসি খাবার খাইতাম। ভালো মতো জামা কাপড় কবে কিনছে তো ভুলে গেছি মা। বাইরে 1 টাকা খরচ করতে পারতাম না। 1 টাকা খরচ করতে গেলেই মনে হইতো আমার মায়ে কেমন আছে, আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার পরিবারটা কেমন আছে। বিদেশে যারা থাকে মা, 1 টাকা খরচ করতে ভয় পায়। বাড়তি 1 টাকা খরচ করতে গেলেই পরিবারের চেহারা ভাইসে ওঠে মা। টাকা খরচ করতে পারি না। ফেসবুক খুললেই দেখতাম বন্ধু বান্ধব এক লগে নামাজ পড়ে বাইরেছে, 4 দোকানে আড্ডা দেয়। বুকটা ফাটতো মা। বারবার মনে হইতো একটু দেশে যাই না, একটু মার ধারে থাকি না, একটু বন্ধু গলায় একটু নামাজটা পড়ি। জলে মরতাম, শরীর ব্যথায় মরতাম মা। 7 জনের মাঝখানে একটা রুমে ঘুমাইতাম মা। আসলেই তো আমার কোনো অধিকার নাই। আমার টাকার হিসাব আমি চাবো কেন? আমি তো প্রবাসী, টাকার মেশিন। যার সারা জীবন মানুষের জন্য টাকা চালাই যায়, নিজের জন্য কিছু পায় না। শরীর খারাপ থাকতো, মন খারাপ থাকতো, দেশে আইতে যেতাম, বাড়ির কাজ ধর্ম আইস না, বাবলুর টাকা লাগবে আইস না, মার অপারেশন লাগবে আইস না, ব্যবসার টাকা লাগবে আইস না। মন চাইলেও দেশে আইতে পারি না মা। কত 5 বছর 1 টাকা 2 টাকা না মা, 40 লাখ টাকা পাঠাইছে আমি অ্যাকাউন্টে। 40 লক্ষ টাকা। ওই 40 লক্ষ টাকা 40 লক্ষ টাকা না মা, আমার ঘর, আমার রক্ত মা, আমার ভবিষ্যৎ মা। ভাই তার বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করছে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করছে, আমার ভবিষ্যৎকে ভাবছে মা।
কারে বলি মনের দুঃখ, আমার তো কেউ নাই। পর হয়েছি আপন জনের নিঃস্ব নিঠুরে মরণ বেদনা কি করে বোঝাই। পোড়া চোখে ঘুম আসে না, স্বপ্ন পুড়ে ছাই। উজাড় করে সবটা দিয়ে সুখের দেখা নাই। নিজের ঘরে পরবাসী শান্তি কোথা পাই। আমি জানি না আপনাদের কাছে আমি কিভাবে ক্ষমা চাবো। একটা বছর আমাকে সময় দেন। আমি কথা দিচ্ছি, এটা আমার শেষ অনুরোধ। এরপরে আমি আর সময় নিব না। আমার উপর বিশ্বাসটা রাখে। তোমার প্রতি আমার বিশ্বাস আস্থা কোনো কালেই ছিল না, তবু আমার মেয়েটার ইচ্ছা আর ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমি রাজি হয়েছিলাম। আমার মেয়েটা 4 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে, আর তুমি আজকে এই কথা বলছো? তুমি কি জানো, একজন বাবার পবিত্র দায়িত্ব হচ্ছে তার মেয়েকে সৎ পাত্রে পাত্রস্থ করা। একজন বাবা হিসেবে তুমি আমার সেই দায়িত্ব পালন করতে দিলে না, সে সুযোগটা তুমি আমাকে দিলে না। আমার মেয়ে তোমার জন্য আর অপেক্ষা করবে না। এসো। বাবা অপেক্ষা করতে পারবে না, তুমি বিয়ে করতে পারবে না, আর আমি সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol. আমি পাগলের মতো ভালোবাসলাম কেন? 4টা বছর অপেক্ষা করলাম কেন? আব্বার সাথে যুদ্ধ করলাম কেন? তোমার জন্য তোমাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম কেন? তুমি আমাকে ভালোবাসো না, এটা আমি মানি না। তাহলে তুমি আমার সাথে এরকম করলা কেন? প্রতিটা ভালোবাসায় 2 ধরনের পরিণতি হয়। কেউ থাকে ভাগ্যে, কেউ থাকে হৃদয়ে। তুমি আমার ভাগ্যে নেই। আপন জানে না মন, কষ্টে কাঁদিবার সারাক্ষণ বুকে দহন। আমি শুধু
সারাক্ষণ বুকে দহন আমি শুধু আমার দিবা না? মা, টিকিট কাটছি। এত তাড়াতাড়ি চলে যাবে? 2 মাসের জন্য আইসো, আর কটা দিন থাকলে ভালো হতো না? আমি তো তোর মন ভরে দেখতেই পারি না। যে কারো টাকা পয়সা নিয়েছিলাম সব তো শেষ না মা। তোমার শরীরটা তো ভালো না, এই সময় তো একটু টাকা পয়সা রাখা দরকার না? 15-20 দিন এই জায়গায় তাই খালি খালি ঋণ করার দরকার আছে? দুবাই যাই, ওই জায়গায় গিয়ে কাজ করি, হাতে কিছু টাকা ক্যাশ রাখি। আমি কারে অভিশাপ দিব? ওরাও তো আমার সন্তান, কিন্তু আমার সুমনরে ওরা ঠকাইছে। কেমনে ভালো চোখের পানিটা ফালাইও না মা। ওর আমার ভাই, তোমার চোখ দিয়ে পানি পড়লে মা আমার ভাইটা ধ্বংস হয়েছে। ওর ভাইকে কোনো ক্ষতি না হোক, ওরা ভালো থাকুক। মা, মা রে, পৃথিবীতে যার মা বাইচা থাকে তার জান্নাত থাকে। আমার মা আছে, আমার তো জান্নাত আছে। তুমি আছো না, তুমি খালি দোয়া করবো মা, তুমি দোয়া করবা তোমার সুমন যেন এই 2 হাত দিয়া অনেক টাকা কামাইতে পারে। আমার মা, আমার সুমন, আমার ব্যাগে এবার তোমার একটা কাপড় দিয়ে দিবা। সামনে তো ঈদ না, ঈদের দিন না কাপড় দিয়ে আমি একটু শুয়ে থাকবো। বিদেশে মা ঈদের দিন অনেক কষ্ট হয় সবার। ঈদের দিন নামাজটা পড়ি মা, তোমার কাপড়ের উপর আমি একটু শুয়ে ঘুম। ব্যাগটা গুছাইতে যায়, আমার কাম আছে।
লেখাপড়া ঠিক মতো করতে হবে, আব্বু আম্মুর কথা শুনতে হবে। ঠিক আছে, কি পাঠাবো তোমার জন্য? প্লেন। প্লেন পাঠাবো? আচ্ছা পাঠাবো। ভাবি যাই। আর কটা দিন থেকে গেলে তো পারতাম। ভাইয়া যাই। যা, ভালো থাকিস, সাবধানে থাকিস, শরীরের প্রতি যত্ন নিস। তোর ওই ফ্লাইটের টাইম হয়ে যাইতেছে মামা। পাসপোর্ট কাগজপত্র ঠিক মতো দিস? যখন আসছিলি তখন তো বড় গাড়ি, কত লোকজন, এখন যাচ্ছিস একা আর এই ভ্যানে। কইলাম একটা গাড়ি আমি তোরা দিই, টাকার ব্যবস্থা তো আমি করছি, আবার আমারও নিতে চাচ্ছিস এর সাথে। আমি যাই না এয়ারপোর্ট পর্যন্ত। জীবনের বাকিটা সময় একাই তো কাটাইতে হবে মামা। অভ্যাসটা না হয় এখন থেকেই শুরু করি। মার যা লাগে কিনা দিবা, আমার মা যেন কোনো কষ্ট না পায়। যত টাকা লাগে আমি পাঠাম, মারে দেখে রাখো। মা, তুমি কাঁদলে আমি গিয়ে শান্তি পাবো মা। কি কইছিলা আমি যাওয়ার সময় কাঁদবা না? কান্দি না, আমার শরীরটা ভালো না, আমার বুকটা বইতে যেতেছে, তোর মুখটা আমি দেখতে পারতেছি না। তাকাও না আমার দিকে। আমার কিন্তু তুমি ছাড়া কেউ নাই মা। আমারে ভালো রাখো। যাই মা, ওর সময় হয়ে গেছে না। কান্দে না যাইতে দাও। কারে বলি মনের দুঃখ, আমার তো কেউ নাই। পর হয়েছি আপন জনের নিঃস্ব নিঠুরে মরণ বেদনা কি করে বোঝায়। পোড়া চোখে ঘুম আসে মজাই, স্বপ্ন পুড়ে ছাই। উজাড় করে সবটা দিয়ে সুখের দেখা নাই। মাগো, বিদেশের মাটি, প্রবাস জীবন,
তোমার কবর যদি মাটি দিতে না পারি, তুই আমার মাফ করবো মা? নিজের শখের দাফন দিয়ে পেলাম হাহাকার, আমায় ছাড়াই যাচ্ছে কেটে মায়ারে সংসার। পাজর ভরা দুঃখে আমার জীবনটা ছারখার, আপন মানুষ নীল কেড়ে বাঁচার অধিকার। মনের ব্যথায় একাই হাসি, মূল্য কোনো নাই। স্বার্থ শেষে শূন্য আমি, শূন্য পুরোটাই। কে আপন জানে না মন, কষ্টে কাঁদিবার সারাক্ষণ বুকে দহন। আমি শুধু আমার, কে আপন জানে না মন, কষ্টে কাঁদিবার সারা